তাহলে আমি যে বিষয় নিয়ে আলোকপাত করব মনে করছিলাম, সেই বিষয়টা হচ্ছে যে আল্লাহর গজব আসে কেন। শুনতে রাজি আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, গজব আপনারা একটা হয়তো কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে না, দিল্লিতে ভূমিকম্প হয়েছে না? হয়েছে? অনেকেই জানেন, যারা খাস করে নিউজ পেপার দেখেন, খবর দেখেন, খবরের মাধ্যমে জানতে পেরেছেন, নিউজের মাধ্যমে জানতে পেরেছেন যে ভূমিকম্প হয়েছে। কিন্তু ভূমিকম্পটা হলো কেন? কেন ভূমিকম্প হলো? নবীজি বলছেন, হাজি উম্মাতে খাসফুন ওয়া মাসকুন ওয়া কাসফুন। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের পূর্বে জমিন ধসে যাবে, মানুষের চেহারা পরিবর্তন হয়ে যাবে, আকাশ থেকে বৃষ্টির ন্যায় আযাব বর্ষণ হবে, পাথরের মতো আযাব বর্ষণ হবে। তখন সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে মুসলমান একজন ব্যক্তি বললেন, মাতা যাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, এটা কখন হবে? তখন আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন, ইজা যাহারাতিল কায়নাত ওয়াল মাআসিফ ওয়া শুরিবাতিল খামর। ইজা যাহারাতিল কায়নাত, যখন গায়িকার আবির্ভাব হবে, ওয়াল মাআসিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়া শুরিবাতিল খামর, মাদক নিশাদ্রব্য পান করবে, তিনটি জিনিস যখন হবে, আল্লাহ রাসূল বলছেন ভূমিকে ধসিয়ে দেওয়া হবে, তার মানে ভূমিকম্প হবে, জমিন প্রকম্পিত করতে শুরু করে দিবে। ইজা যাহারাতিল কায়নাত, গায়িকার যখন আবির্ভাব হবে। আপনি যদি বলেন, মাওলানা সাহেব গায়িকার আবির্ভাবটা বুঝতে পারলাম না কি? আপনার একটা 14 বছরের মেয়ে, আপনাকে আমি জানিয়ে দিচ্ছি, শুনেন। আপনার 14 বছরের মেয়ে নিজে নিজে একটা 30 সেকেন্ডের 1 মিনিটের ভিডিও তৈরি করেছে, আর ওই ভিডিওটা গানের সাথে সেটিং করে পোস্ট করেছে ফেসবুকে, যেটাকে বলা হচ্ছে টিকটক, রিলস তৈরি করেছে। আর এই জিনিসগুলো আপনি দেখেছেন, আপনি হচ্ছেন দায়ুস। আপনার মেয়েকে আপনি সাপোর্ট করেছেন, সহযোগিতা করেছেন। কিভাবে সহযোগিতা করেছেন? আপনার চোখের সামনে আপনার মেয়ে, 14 বছরের মেয়েটা অর্ধ, তার মানে নগ্ন দেহ অবস্থাতে, উলঙ্গ হয়ে আছে শরীর, কাপড় চোপড় কিছু নাই, পুরোপুরি ভাবে উলঙ্গ হয়ে আছে, না কোন সালোয়ার আছে, না কামিজ আছে, না ওড়না আছে, চাদর আছে, কিছু নাই, আর ডান্স করছে। আপনি বাপ দেখে হাসছেন, আনন্দ নিচ্ছেন। কেন? আমার মেয়ে সেখান থেকে টাকা উপার্জন করছে, রিলস থেকে টাকা উপার্জন করছে। ইজা যাহারাতিল কায়নাত, যখন গায়িকার আবির্ভাব হবে। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আল্লাহ রাসূল বললেন, জমিনকে ধসিয়ে দেওয়া হবে। এই কারণে জমিনকে ধসিয়ে দেওয়া হবে। ইজা যাহারাতিল কায়নাত, যখন গায়িকার আবির্ভাব হবে, প্রত্যেক যুবকের কানে দেখতে পাওয়া যাবে হেডফোনে গান শুনে। অনেক যুবক, খবরদার যুবক, তোমরা সাবধান হয়ে যাও, তোমাদের অনেক ফজিলত আছে, তোমাদের দ্বারা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামটাকে দূরে নিয়ে যাবে। তোমাদের দ্বারা তোমরাই হচ্ছে ইসলামের ভবিষ্যৎ। তোমরাই যদি ধ্বংস হয়ে যাও, নষ্ট হয়ে যাও, অকেজ হয়ে যাও, তাহলে পারে কে ইসলামটাকে রক্ষা করার চেষ্টা করবে? যুবক যদি ধ্বংস হয়ে যায়, যুবক যদি নেশার আদি হয়ে যায়, যুবক যদি গানের অভ্যস্ত হয়ে যায়, শয়তানের অনুসরণ করতে শুরু করে, তাহলে একে একে ইসলাম মিটতে শুরু করবে। তো আজকে ভূমিকম্প হয়েছে দিল্লিতে, কালকে আপনাদের এখানেও হতে পারে, যদি আমরা একই রকম ভাবে গুনাহকে সাপোর্ট করে চলি। ইনশাআল্লাহ এর জন্য আমরা সংগ্রাম করব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন মহিলাকে বেপরদা থাকতে দিবেন না। মহিলা বেপরদা মানে হচ্ছে আপনার ঈমানকে নষ্ট করা। মহিলা যখনই বেপরদা থাকবে, জানতে হবে আপনার ঈমান আস্তে 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 নরমাল হয়ে যাচ্ছে, ঈমানটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে। কেন জানেন? নবীজি বলছেন, ফাল আইনানি জিনাহুমান নাজর, ফাল আইনানি, দুই চোখের জিনা হলো চোখ দিয়ে দেখা। যুবক ভাইয়েরা শুনুন, দুই চোখের জিনা হলো চোখ দিয়ে দেখা। কি বললাম? চোখের জিনা কি?
চোখ দিয়ে দর্শন করা। আপনি যখন কোনো নোংরা মেয়েদের ছবি দেখবেন যারা উলঙ্গ অবস্থায় আছে, জানতে হবে এটা চোখের গুনাহ। চোখ থেকে কোন জায়গাতে যায়? ওয়াল উযনান জিনাহুমাল ইস্তিমা, আর দুই কানের জিনা হলো কান দিয়ে শ্রবণ করা। ওয়াল ইয়াদি জিনাহাল বাতশু, দুই হাতের জিনা হলো হাত দিয়ে স্পর্শ করা। ওয়ার রিজলি জিনাহাল মাতাশা, পায়ের জিনা হলো পা দিয়ে চলা। মুখের জিনা হলো মুখ দিয়ে বলা। ওয়াল লিসানে জিনাহাল কালাম, আর মুখের জিনা হলো মুখ দিয়ে কথা বলা। যখন আপনি কোনো মেয়েকে বলবেন আই লাভ ইউ ডার্লিং, কেমন আছো, হাই তোমাকে ছাড়া বাঁচবো না, তাহলে জানতে হবে এটা মুখের জিনা হলো। এটা হলো মুখের জিনা। তার মানে প্রত্যেকটা জিনাতে আমরা ফেসে আছি, ঠিক কিনা বলেন? ফেসে নাই? আজকে যুবকদের বলতে হয় না, আমাদেরকে গোমরাহ পথভ্রষ্ট করে দিয়েছে এটাতে। প্রত্যেক মানুষ, কে বয়স্ক আর কে যুবক, কে তরুণ, কে তরুণী, কে বৃদ্ধা, কে বৃদ্ধ, সবাই আমরা আসক্ত হয়ে আছি কিসের উপরে? মোবাইলের উপরে। মোবাইল সম্পর্কে আল্লাহর নবী বললেন لعلمن أقواما من أمتي يعطون يوم القيامة بحسنات جبال تحامة بيضاء فيجعلها الله عز وجل هباء منصورا। আল্লাহ রাসূল বললেন لعلمن أقواما من أمتي, আমার উম্মতের কিছু মানুষকে আমি জানি যারা তিহামা পর্বতের সমপরিমাণ নেকি নিয়ে আসবে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব কিছু করবে, কোরআন তিলাওয়াত করবে, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, যত রকমের নেকির কাজ আছে সব কিছু কাজ করে আসবে। আল্লাহর নবী বললেন তারপরেও আল্লাহ তাআলা আল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআম মানসুরা, আল্লাহ তাআলা তাদের নেকিগুলোকে ধ্বংস করে দিবেন। তিহামা পর্বতের সমপরিমাণ নেকি নিয়ে আসে। অনেক মানুষ আমরা নেকি উপার্জন করেছি, নেকি কামিয়েছি, পুণ্যের কাজ, কত রকমের সবের কাজ করেছি। আল্লাহ কিন্তু ওই নেকিগুলোকে উড়িয়ে দিবেন। কেন জানেন? শুনতে রাজি আছেন? কেন? চলেন। হযরতে শৌবান বললেন সিফহুম লানা জাল্লিহিম লানা আল্লাহ নাকুনা নাহনু না'লামু। হে আল্লাহর নবী, আপনি বলেন কাদের নেকিগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ধ্বংস করে দিবেন। নেকিটাই তো কাজে লাগবে। কিয়ামতের দিনে বাড়ি গাড়ি, টাকা পয়সা, জমি জায়গা, সোনা দানা, ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কোনো কিছু কাজে আসবে না। একমাত্র যেই জিনিসটা কাজে আসবে সেটা হলো নেকি। আর ওই নেকিটাই যদি ধ্বংস হয়ে যায় তাহলে তো মানুষ মহা বিপদে পড়ে যাবে, মহা সংকটে পড়ে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, হে আমার সাহাবা, তোমরা শুনে রাখো, আমা ইন্নাকুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম, তারা হবে তোমাদেরই মতো ভাই। যাদের নেকিগুলোকে আল্লাহ কিয়ামতের দিন হাওয়াতে উড়িয়ে দিবেন, কোনো ভ্যালু থাকবে না, নষ্ট করে দিবেন, তারা হলো তোমাদেরই মতো ভাই। তাদের তাহলে কি কাজ রয়েছে, এমন কি কাজ করবে যে আল্লাহ তাআলা তাদের নেকিগুলোকে ধ্বংস করে দিবেন? আল্লাহ রাসূল একটি কাজের কথা বললেন, ইজা খালাউ বিমাহারিবিল্লাহ, যখন তারা নির্জন জায়গাতে থাকে, একা একাই থাকে, তখন গোপনে গোপনে মোবাইলে উলঙ্গ ছবি দেখে, গোপনে গোপনে পাপ করে। নবীজি বলছেন, আচ্ছা আল্লাহর রাসূল বললেন যে নেকিগুলো ধ্বংস হয়ে যাবে, আর এই কথা শোনার পরে আপনি এখন পর্যন্ত ওই গুনাহটা ছাড়তে পারলেন না, তো বলেন তো আল্লাহর রাসূল মিথ্যা কথা বলছে না তুমি মিথ্যা কথা বলছো? কথা বলেন। ইয়েস, আল্লাহ রাসূল যে কথাটা বলেছেন এটা পূরণ হবে, কারণ আল্লাহ রাসূল নিজের তরফ থেকে বানিয়ে কোনো কথা তিনি রচনা করেননি। কোন দিন আল্লাহ রাসূল একটাও নিজের তরফ থেকে কথা বলেনি। যতগুলো কথা বলেছেন ওহীর মাধ্যমে কথা বলেছেন, ঠিক কিনা বলেন? জি। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল বাতিন। সূরা হাক্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন?
ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল। হে নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বলছি, আদেশ দিচ্ছি, শুনে নাও। নিজের তরফ থেকে যদি তুমি একটাও কথা রচনা করেছো, তাহলে আমি আল্লাহ তোমার গর্দনটাকে, মাথাটাকে ধরবো, আর তোমার মাথার রগটাকে, শিরেটাকে আমি কেটে দিব। কেউ তোমাকে আর বাঁচাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে এরকম ভাবে ধমক দিয়েছেন, এরকম ভাবে কঠোর ভাবে তিনি ধমকি দিয়েছেন। তাহলে আল্লাহ রাসূল কি নিজের তরফ থেকে কোনো কথা বলেছেন? বলে নাই। তার মানে জানতে হবে, আমরা যারা আজ থেকে এই মোবাইলে নোংরা গান, নোংরা সিনেমা, নোংরা সিরিয়াল দেখতে রয়েছি, ইনশাআল্লাহ আমরা সকলেই ছাড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, আমি লিখতে বসে চিন্তা করি লিখব কোন দিক থেকে। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার, রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, নারী করে বাজার। পুরুষ থাকে ঘরে বসে, নারী করে বাজার। ঠিক কিনা বলেন? এরকমটা হয়েছে না হয় নাই? জি, শপিং মহলে যান, মেয়েদের দেখতে পাবেন। এরাকে বলা হয় দাইয়ুস। বাড়িতে পুরুষ বসে থাকবে আর মেয়ে মার্কেট করবে, মহিলারা মার্কেটিং করবে। না তো পুরুষের দেওয়া জিনিস পছন্দ হয় না তাদের। কেমন মেয়ে আপ দেখুন, স্বামীর আনুগত্য করতে জানে না, আল্লাহ রসুলের কথা মতো চলে না। এই সমস্ত মেয়েরা কোনোদিন জান্নাতে যাবে না। নারীরা যারা এখন পর্যন্ত জালসার মাহফিলে আছেন, আপনাদেরকে হাত জোর করে বলছি, আপনারা যদি জান্নাত পেতে চান, স্বামীদের কথাকে আপনারা মেনে চলুন। স্বামীদেরকে অনুসরণ করতে পারলে আপনাদের জান্নাত আছে। আর স্বামী যদি একটা কোনো কথা বলে দিয়েছে, আর স্বামীর মুখের উপরে যদি আপনি উত্তর দিয়েছেন, আপনি জান্নাত খানা হারিয়ে ফেলবেন। খবরদার, স্বামীরা যা বলবে সেটা আপনারা শুনবেন। মৌলানা সাহেব একটু শুনেন, মৌলানা সাহেব আমার স্বামী সর্বস্বামী আমাকে মারে, বিনা কারণে মারে। আপনি তাকে নসিহত করার চেষ্টা করবেন, উপদেশ দিবেন। খবরদার, মুখের উপরে তর্ক করতে যাবেন না, তর্কতে জড়াবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন। এই স্বামীটা হচ্ছে আপনার জান্নাতের যাওয়ার একটা মাধ্যম পথ। হ্যাঁ, ওটা আলাদা জিনিস, ওটা পরে প্রশ্ন হবে। সম্মানিত দিনী ভাই, তাহলে আমি বলছিলাম যে আল্লাহর গজব আসে কেন? তাহলে এক নম্বর আমরা নিয়ম কি এক নম্বর পয়েন্ট জানতে পেরেছি কি, যে মানুষ যখন নিশাদার দ্রব্য পান করবে, মেয়েরা যখন বেপরদাতে চলবে, কিংবা গায়িকার যখন আবির্ভাব হবে, বাদ্যযন্ত্র যখন বেড়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে তিনি দুনিয়াকে ধ্বংস করবেন। তার মানে ভূমিকম্প হতে শুরু করবে। ঠিক কিনা বলেন? হবে কি হবে না? হবে। জি। দুই নম্বর, আল্লাহর আযাব কেন আসে? আল্লাহর আযাব দুই নম্বর কারণ হলো নিজের আসল কাজকে ভুলে যাওয়া। উম্মতে মুহাম্মাদি যদি আসল তার কর্মটা ভুলে যায়, আসল উদ্দেশ্য ভুলে যায়, আসল মাকসাদ ভুলে যায়, আসল টার্গেট যদি ভুলে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আযাব আসবে। দলিল দেখুন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালতাকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটি জামাত হওয়া দরকার, তোমাদের মধ্যে এমন একটা টিম হওয়া দরকার আছে, এমন একটি দল হওয়া দরকার, যারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে কল্যাণের দিকে আহ্বান করবে, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে বাধা প্রদান করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই হবে কামিয়াব লাভবান। আসল কাজ আমরা ভুলে গেছি। তো আল্লাহ তিনি বলে দিলেন, এখানে কি বললেন, যে আসল কাজ যদি তোমরা ভুলে যাও, তোমাদের আসল কাজ কি? তাহলে প্রত্যেকটা মানুষ বলেন তো, আমাদের আসল উদ্দেশ্য কি? ভালো কাজের আদেশ আর নোংরা কাজের, অসৎ কাজের নিষেধ, বাধা প্রদান করা।
কটা লোক আপনার ওই যে বেপর্দা হয়ে নারীটা চলছে আপনি মানা করেছেন? কটা লোক বলেছেন যারা রাস্তাঘাটে মদ পান করছে তাদেরকে এই কথা? কটা লোক বলেছেন যে মদ পান করিয়েন না? কটা লোক বলেছেন যে দোকানে টিভি চালা বন্ধ করে দেন, টিভি চালায়েন না? কই করেছেন কোনদিন? কটা লোক আপনারা 8 বছরের সন্তানটাকে বলেছেন যে নামাজ পড়তে যা, না হলে তোমার ঠ্যাং হাত ভেঙে দেবো? কটা লোক বলেছেন? বলে নাই। তার মানে এই জিনিসটা আমাদের কাছ থেকে উঠে গেছে। আল্লাহর আযাব আসবে কিনা বলুন? আসবে না? আসবে না? আসবেই। আসল উদ্দেশ্য ভুলে গেছে। আল্লাহ বললেন তোমরা তখনই অতি উত্তম উম্মত হবে যখন তোমরা ভালো কাজের আদেশ আর নোংরা কাজের নিষেধ করবে। আর এই জিনিসটা আমাদের মধ্যে হয় না। কি বলি, মৌলানা সাহেব ছাড়েন তো, ওর ছেলেও যা করছে করুক, আমার কোনো দেখা নেই, আমার কোনো যায় আসে না, এই কথা আমরা বলি। ও যদি খারাপ কাজ করে তো আমি কি করব? না, একটা মেয়ে বেপর্দা যদি চলে তাকে বলবেন পর্দা করো। তোমার দ্বারা দিয়ে হাজার মেয়ের, হাজার ছেলের, হাজার যুবকের ঈমান নষ্ট হয়ে যেতে পারে। তোমাকে দেখবে তার মধ্যে একটা অনুভূতি আসবে, তার মধ্যে একটা ফিলিং আসবে, একটা অনুভব আসবে। 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরা হচ্ছ সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য বের করেছেন কিসের জন্য? কল্যাণের জন্য। ভালো কাজের আদেশ করবে, নোংরা কাজ থেকে বাধা প্রদান করবে। ওয়া তুমিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান নিয়ে আসবে। আমরা যদি এই কাজ না করি, ভালো কাজের আদেশ আর মন্দ কাজের যদি নিষেধ না করেছি, এদিকে গভীর মনোযোগ, তাহলে পরে কি অবস্থা হবে জানেন? আল্লাহ রাসূল বলছেন ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদি লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার ওয়া লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম আযাবান মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাবা লাকুম। তিরমিজির বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে। আল্লাহ রাসূল বলছেন ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে। আল্লাহ রাসূল এখানে কসম খাওয়ার কি প্রয়োজন ছিল? নবীজি, আমাদের নবীজি এখানে কসম খাওয়ার কি প্রয়োজন ছিল? তারপরেও তিনি কসম খাচ্ছেন। কি বলছেন? ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে। লা তা'মুরুন্না বিল মা'রুফ, অবশ্যই তোমরা ভালো কাজের আদেশ করবে। ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, আর মন্দ কাজ থেকে তোমরা বাধা প্রদান করবে। ওয়ালা ইউশিকান্নাল্লাহ, যদি তোমরা এমনটা না করো, তার মানে ভালো কাজের আদেশ আর নোংরা কাজের নিষেধ যদি না করেছো, আইয়াবাসা আলাইকুম আযাবান মিন, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপরে আযাব নিয়ে আসবেন। বুঝতে পারলেন? তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব আসে কেন? 2 নম্বর কারণ আমরা কি জানতে পারলাম? মানুষ যখন আসল উদ্দেশ্য ভুলে যাবে, মানুষ যখন তার আসল কাজ ভুলে যাবে, আসল কর্ম যখন ভুলে যাবে, কি টার্গেটে আল্লাহ পাক রব্বুল আলামিন কি টার্গেট দিয়ে উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন, এইটা যখন ভুলে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে আযাব কে নিয়ে আসবেন? তাহলে বলুন তো, আল্লাহ যে কথা বলেছেন এটা পূরণ করবে কি করবে না? আল্লাহ যে কথা বলেছেন এটা পূরণ করবে কি করবে না? করবে। কওলে খুদা কওলে রসুল, ফরমান না বদলা যায়েগা, বদলেগা জামানা লাখো মগর কুরআন না বদলা যায়েগা। মানুষ পরিবর্তন হয়ে যেতে পারে, আমার আপনার মন মানসিকতা পরিবর্তন হয়ে যেতে পারে, আমের গাছে জাম ধরতে পারে, কিন্তু আল্লাহ রসুল যেই কথা বলেছেন সেই কথা কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। মাশাআল্লাহ। তাহলে এখানে আল্লাহ রসুল বললেন যখন তোমরা ভালো কাজের আদেশ
আর নোংরা কাজে নিষেধ না করবে, তখন আল্লাহ তাআলা তোমাদের উপরে আযাব নিয়ে আসবেন। সুম্মা তাদউনাহু, এর পরেও যদি তোমরা দোয়া করো, আল্লাহ তুমি ফিলিস্তিনবাসীকে রক্ষা করো, আল্লাহ তুমি ইসরায়েলকে ধ্বংস করে দাও, আল্লাহ তোমাদের দোয়া শুনবে না, শুনবে না। আমাদের অন্তর আছে ভিতরে, অন্তর কি আমাদের জীবিত আছে? আমাদের অন্তরটা কেঁপে উঠছে না ফিলিস্তিনবাসীদের জন্য? কই অন্তর কাঁপছে? এখন পর্যন্ত আপনি বাধা প্রদান করেছেন? আপনার মেয়েটা নোংরা কাজ করছে, আপনার ছেলেটা সর্বসময় ক্যারাম বোর্ড খেলছে, আপনার ছেলেটা জুয়া খেলছে, আপনার ছেলেটা সালাত আদায় করে না, আপনার পরিবারে আপনার পরিবার 10 জন লোক রয়েছেন, মাত্র একজন সালাত আদায় করে, একজন নামাজ পড়ে, বাকি 9 জন নামাজ পড়ে না। কয়দিন বলেছেন আপনি তাদেরকে যে নামাজ পড়ো? বলেন নাই। আরে আপনার পরিবারের কথা কি বলবো, আপনার স্ত্রী তো নামাজ পড়ে না, আপনার স্ত্রীর কথা কি বলবো, আপনি তো নিজে নামাজ পড়ছেন না, আপনি তো নিজে নামাজ পড়ছেন না। আজকে প্রতিজ্ঞা করে যান, যতগুলো কোরআন হাদিস থেকে আলোচনা হচ্ছে সেই সমস্ত কথার উপরে আমরা ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। তাহলে আল্লাহ তাআলা কি বললেন, আল্লাহ রাসূল কি বললেন? ফালা ইস্তাজাবা লাকুম, তখন আর তোমাদের দোয়া কবুল হবে না যদি তোমরা ভালো কাজের আদেশ না করো। তো আমাদের সকলকে মিলে এই নোংরা যে সমস্ত সমাজে কাজগুলো হয়, যে সমস্ত নোংরা কার্যকলাপগুলো হয়, সেই সমস্ত নোংরা কাজগুলোকে আমাদেরকে বহিষ্কৃত করতে হবে, বাধা প্রদান হয়ে খুঁটির মতো আপনাদেরকে দাঁড়াতে হবে। চলেন 3 নম্বর কারণ কি আল্লাহ তাআলার আযাব আসার? 3 নম্বর কারণ হচ্ছে আমরা আল্লাহ থেকে মুখটাকে ফিরিয়ে নিয়েছি। কেমন ভাবে? চলেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 54 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা শোনো, যদি তোমরা মুখটাকে ফিরিয়ে নাও, ইসলাম থেকে মুখটা ফিরিয়ে নাও, তাহলে তোমরা জেনে রাখো তোমাদের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটা সম্প্রদায়কে নিয়ে আসবে। তোমরা যদি ইসলাম থেকে মুখটাকে ফিরিয়ে নাও, তোমরা যদি মসজিদমুখী না হও, তোমরা যদি শয়তানমুখী হয়ে থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জায়গাতে অন্য একটা সম্প্রদায়কে নিয়ে আসবেন। আচ্ছা, যে কথাটা আল্লাহ বলেছেন এটা পূরণ হবে কি হবে না? হবেই। তারপরে আল্লাহ তাআলা কি বললেন? ইউহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন, তারা আল্লাহ তাআলাকে ভালোবাসবে। তার মানে তোমাদের পরিবর্তে যেই সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসবেন, ওই সম্প্রদায় আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। তারপর একটা কি বললেন? আজিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন, তারা কাফিরদের প্রতি কঠিন হবে, কঠোর হবে, এবং মুমিনদের প্রতি তারা কোমল হৃদয়ের হবে। যেই সম্প্রদায় আল্লাহ তাআলা নতুন করে সৃষ্টি করবেন, নতুন করে কোন গোষ্ঠীতে যখন সম্প্রদায়কে নিয়ে আসবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওই সম্প্রদায়ের একটি তাদের বৈশিষ্ট্য থাকবে কি, কাফেরদের প্রতি তারা কঠিন হবে আর মুমিনদের প্রতি তারা নরম হৃদয়ের হবে। শুধু তাই নয়, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তাতে তারা যুদ্ধ করবে, জিহাদ করবে, ওয়ালা ইয়াখাফু লাওমাতাল লাইমিন, কোন নিন্দুকের নিন্দাকে পরোয়া পর্যন্ত করবে না। তার মানে কোনো কারো কথাকে পরোয়া করবে না। দ্বিতীয় জায়গাতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, তোমরা যদি মুখটাকে ফিরিয়ে নাও, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জায়গাতে অন্য একটা সম্প্রদায় তৈরি করব। অন্য একটা সম্প্রদায়কে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করব, আর তারা কিন্তু সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা কিন্তু তোমাদের মতো হবে না। মুসলমানো, নামাজ
नमाजों के लिए तैयार हो जाओ, क़यामत आने वाली है, जरा होशियार हो जाओ। मुसलमानों नमाजों के लिए तैयार हो जाओ, मुसलमानों नमाजों के लिए तैयार हो जाओ, क़यामत आने वाली है, जरा होशियार हो जाओ, क़यामत आने वाली है, जरा होशियार हो जाओ। সম্মানিত দিনী ভাই, একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, পৃথিবীতে কোন সম্প্রদায়ের মানুষ বেশি বসবাস করে কে বলতে পারবেন? খ্রিস্টান। মাশাআল্লাহ, পৃথিবীতে সব থেকে যে সম্প্রদায়ের মানুষ বেশি বসবাস করে সেটা হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়। প্রায় মোটামুটি 240 কোটির আবাদি আছে। তাহলে দ্বিতীয় পজিশনে কে আছে? মুসলিম সম্প্রদায়, 180 কোটি কিংবা 200 কোটির কাছাকাছি। 3 নম্বরে কে আছে? হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, হিন্দুরা, তাদের 120 কোটি আবাদি আছে। ধর্ম নিরপেক্ষ যারা নাস্তিক তাদের সংখ্যা হচ্ছে 120 কোটি। ইহুদি 1 থেকে 2 কোটি মাত্র ইহুদি বসবাস করে গোটা পৃথিবীতে, জানেন? 1 থেকে 200 কোটি পৃথিবীতে ইহুদি বসবাস করে, আর 1 থেকে 2 কোটি ইহুদি গোটা পৃথিবীর মানুষকে গোলামি করে রেখেছে। চিন্তা করেন, 240 কোটি সম্প্রদায়, 240 কোটি মানুষ যারা খ্রিস্টান ধর্মের মানুষ আছে, ইহুদিদের কাছে তারা গোলামি করছে। মুসলমান 200 কোটি রয়েছে, ইহুদির গোলামি করছে, দাসত্ব করছে। হিন্দুরা ইহুদিদের দাসত্ব করছে। তার মানে বুঝতে হবে 700 কোটি মানুষ, তার থেকে বেশি গোটা পৃথিবীর মানুষ ইহুদির কাছে গোলামি করছে। ইহুদিরা তাদের নলেজ, তাদের শিক্ষা, তাদের বিবেক বুদ্ধি দিয়ে গোটা পৃথিবীকে গোলামি করে রেখেছে। মুসলিম কেন ঝুঁকে গেল তাদের সামনে? মুসলিমের তো সাফট আল্লাহ তাআলা আলাদা ভাবে দিবেন। আল্লাহ তাআলা তো এদেরকে খায়রে উম্মত তৈরি করেছেন, এরাই হলো সর্বশ্রেষ্ঠ জাতি। কেন? আজকে দেখুন আপনাদের এই কুলদা এলাকার কথা আমি বলছি, এই গ্রামের কথা। আমি যদি এখন আইডিয়া অনুযায়ী যদি বলি যে এখানকার কত লোক সালাত আদায় করেন, তো 100%-এর মধ্যে 20% মনে হয় নামাজ বের হবে। ঠিক কিনা বলেন? 20% বের হবে। তাহলে 80% কোথায় গেল? তাহলে 80% তো এরা মুসলিমই নয়। আরে 80% এরা মুসলিমই নয়। মসজিদে সালাত আদায় করতে আসে ফজরের নামাজে মাত্র 1 কাতার মানুষ, আর সমাজের লোক দেখেন, আবাদি দেখেন 300-400 ঘর। গোটা গ্রামে 5000, মেনে নিলাম যে 5000 লোক আছে, আর এই 5000 লোকের মধ্যে মাত্র 20টা লোক নামাজ পড়ে। বাকি 480টা কোথায়? 4980টা লোক কোথায় গেল? তার মানে এরা সকলেই শয়তানের গোলামি করছে। এই যে ইহুদি এদেরকে বানিয়ে রেখেছে এরকম ভাবে, তোমরা সালাত আদায় করিও না। আপনি কি করে নিজেকে মুসলিম দাবি করেন বলেন? এবার আল্লাহ তাআলা মসজিদগুলোকে বেজাতিদের দ্বারা দিয়ে মসজিদকে ভাঙবেন না মসজিদকে টিকিয়ে রাখবেন? আপনি বলেন, আপনি চিন্তা করেন। মসজিদ কি পূজা করার জন্য যে মসজিদ তৈরি করে রেখে দিয়েছি, শুধু জুম্মার দিনে যাবো আর সালাত আদায় করে চলে আসবো? এমনটাই হয়ে গেছে আমাদের চিন্তাধারা। ওই জন্য আমি বলছিলাম কি, যে
4 নম্বর কারণ হচ্ছে যে আজকে আমরা ইসলাম থেকে মুখটাকে ফিরিয়ে নিয়েছি। আপনি নিজে একটু ভাবনা চিন্তা করুন।